হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। তো দেখো, আমি আজকে একটা রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। অনেকদিন তোমাদের সাথে ফুল রান্নার ভিডিও শেয়ার করা হয় না। তো এদিকে দেখো, আমি আজকে খাসির মাংস রান্না করব। তো এই জন্য আমি এখানে পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ আর টমেটো। তো আমি এখানে ফোড়নে দিয়েছিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর এলাচ আর দারচিনি। আর এদিকে দেখো, আমি পেস্ট করে নিয়েছিলাম এখানে রসুন, লঙ্কা, মানে কাঁচা লঙ্কা আর কি, আর একটু আদা। আর এদিকে দেখো, আমার কিন্তু পেঁয়াজ ভাজা হয়ে গেছিলো। আর পেঁয়াজ ভাজা হওয়ার পরেই আমি এখানে যে পেস্ট করে রাখা যে মশলাটা ছিল সেটাও আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে পুরো মশলাটা আমি ভাজছিলাম এখানে। তো এখানে মানে যতটাই ভাজা হবে ততটাই আর কি রান্নাটা টেস্টি হবে। তো যখন দেখবো যে তেল ছেড়ে এসছে এবং কালারটাও চেঞ্জ হয়েছে, তখন বুঝে যাব যে মশলাটা ভাজা ঠিক আছে, হয়ে গেছে। তো তখন যে আমি মাংসটা ধুয়ে হলুদ দিয়ে আর এখানে আমি একটু তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেই মাংসটা আমি এখানে দিয়ে দেব। তো দেখো, মশলাটা দেওয়ার পর আমি এখানে যে মাংসটা দিয়ে দিয়েছিলাম সেটা সুন্দর করে ভাজতে হবে, কষানো মানে যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু আমি এখানে জল দেব না। তো এই জন্য সুন্দর করে কষাতে হবে। আর মাংসটা রান্না ডিপেন্ড করে কষানোর ওপর, যত রান্নাটা কষাবে ততই কিন্তু সুস্বাদু এবং টেস্টি লাগবে। তো এখানে দেখো, আমি এখানে কিন্তু নুন দেইনি আগে, কারণ নুন চিনি দেওয়ার পরে একটা জল বেরিয়ে আসে। তো আমি ভেবেছি যে আগে মাংসটা কষিয়ে নেব, যখন কষানোটা কমপ্লিট হবে তখনই আমি এখানে নুন মিষ্টি দেব। তো এখানে নুন মিষ্টি কিন্তু দেওয়া হয়নি। তো তোমরা কি প্রসেসে রান্না করো অবশ্যই জানিও। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। তো দেখো, এখানে যখন কষানো হয়ে গেছিলো আমি এখানে নুন স্বাদ মতো দিয়ে দিয়েছিলাম আর একটু মিষ্টি দিয়ে নিয়েছিলাম। রান্নার মধ্যে নুনের সাথে মিষ্টি কিন্তু দিতেই হবে। তো দেখো, আমি এখানে কষানোটা হওয়ার পরে আমি একটু ঢেকে দিয়েছিলাম। তো দেখেছিলাম যে মাংসটা ঠিক কষানো হয়ে গেছে। আর খাসির মাংস আমরা একটু প্রেসারে সেদ্ধ করে, মানে ২-১টা সিটি দিয়ে তারপরে খাওয়া দাওয়া হয়। তো তোমরা কি করো অবশ্যই জানিও, প্রেসারে দাও কি না। আর দেখো, আমি এখানে একটু গরম জল করে নিয়েছিলাম, সেই গরম জলটা আমি এখানে মাংসর রান্না যখন সিটি দেবো তখন দিয়ে নিয়েছিলাম। তো দেখো, ২-৩টে সিটির পর কিন্তু আমার মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে, কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। তো আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি মাংসটা খুব একটা পাতলা করিনি, আবার খুব ঘনও করিনি, হালকা ঝোল ঝোলই রেখেছিলাম দেখো। আর এই মাংসর সাথে ঝরঝরে একদম সাদা ভাত কিন্তু বেশ ভালো লাগবে। আর তার সাথে একটু লেবু হলে কিন্তু খুবই ভালো লাগবে। তো এই আমার ভিডিওটা। থ্যাংক ইউ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। বাই বাই।